আপনার মত ভীষণ সাপোর্ট করেছে ছোটবেলা থেকেই। বাবা মা দুজনেই। আপনি নারীর কথা বললেন তাই আমি বললাম, পুরুষ বললে বলতাম বাবা। বানাবেন না আপনার মানে নিজস্ব একটা কিছু ছাপ রাখতে চাই। আমি অবশ্যই আমার ছাপ রাখতে চাইবো। দেখুন, ওনাদের মতো কেউ সিনেমা বানাতে পারবে না, কারোর মতোই কেউ সিনেমা। শুভেন্দু আইচের কাছে এসেছি। আমরা শুভেন্দুদার কাছ থেকে জেনে নেব তার পরিচালনা জীবন সম্পর্কে, তার পরিচালনার বিভিন্ন দিক, বিভিন্ন আঙ্গিক, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করছি। শুভেন্দুদা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। তো সব কিছুর তো একটা আরম্ভ থাকে। তো আপনি যে এই অন্য সমস্ত কিছু প্রফেশন বাদ দিয়ে পরিচালনার জগতে এলেন, তো এটার অনুপ্রেরণা কী বা আরম্ভটা কীভাবে হলো? দেখুন, আমি ফিল্ম স্টাডিজের স্টুডেন্ট। আমি ফিল্ম নিয়ে পড়াশোনা করেছি। তো সচরাচরভাবেই আমার ইচ্ছাই ছিল পরিচালনার জগতে আসা। অনুপ্রেরণা বলতে আমাদের সবারই তো সত্যজিৎ রায়ের কথাই সবার আগে মনে আসে। উনি আমাদের সবার অনুপ্রেরণা। তাছাড়াও আরও প্রচুর নামি দামি স্বনামধন্য পরিচালকরা আছেন, তারা আমাদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছেন। আর আমার কোনোভাবে কোনো একটা জায়গায় মনে হয়েছিল আমার কলেজ জীবন শেষ করার পরে যে এই কাজটা নিয়ে আমি খুশিতে থাকতে পারবো, কাজটা আমি খুব খুশি হয়ে কাজটা করতে পারবো। তো সেইখান থেকেই একটা চিন্তাভাবনা তৈরি হবে এবং এই পরিচালনা জগতে আসা। তো সেই অনুসারে প্ল্যান করে ফিল্ম স্টাডিজ করি, তারপরে পরিচালনা জগতে আসি। ফিল্ম স্টাডিজটা কোথা থেকে করেছেন? আমি এটা পড়েছিলাম পৈলান। আচ্ছা, বলছি যে অনেক মানে বাঙালি মধ্যবিত্ত পরিবার এই পরিচালনার জগতের সঙ্গে খুব একটা ওয়াকিবহাল নয়। তারা সন্তানকে সাধারণভাবে মানে উচ্চ প্রতিষ্ঠিত বা ভালো চাকরি হিসেবে দেখতেই অভ্যস্ত। তো সেক্ষেত্রে বাড়ি থেকে বাবা মা স্ত্রী এদের কাছ থেকে কোনো বাধা আছে? না, আমার মানে বাড়ি থেকে আমার বাবা মা আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে। তার জন্যই আমি প্রফেশনটা আরও কমফোর্টেবলি রান করতে পারি। না, আমার বাবা সরকারি চাকরি করেছে। আচ্ছা, তো আপনি কি একমাত্র ছিলেন? আমি তো তার মানে বাবা মার সাপোর্টই পেয়েছেন? ভীষণ সাপোর্ট ছিল আমার জন্য। কোনো জিনিসের কোনো বাধার সম্মুখীন হতে পারি। আর প্রথম যখন আরম্ভ করেন তখন কি দিয়ে আরম্ভ করেছেন? আমাদের ইন্ডাস্ট্রিতে এমনি মানে যখন আপনি ফিল্ম স্টাডিজ পড়ে আসবেন, যদি না ফার্স্টে ডিরেকশনে কোনো কোর্স করে আসেন, সবার আগে আপনাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে হবে। তো আমি প্রথমে অবজারভার হিসেবে কাজ করেছি 1 বছর, তারপরে অ্যাসিস্ট্যান্ট থার্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি 4-5 বছর, সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি 2-3 বছর, চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি প্রায় ধরুন 6 বছর। তারপরে আমি পরিচালক হয়েছি। তো আমার ক্ষেত্রে পরিচালক হওয়াটা মানে এই জার্নিটা কিন্তু রাতারাতি হয়ে যায়নি, মানে ভাবে আসেনি, অনেক পরিশ্রমের ফল। হ্যাঁ, অনেক পরিশ্রমের ফল। অনেকগুলো স্টেজ পেরিয়ে আসতে হয়েছে, অনেক বাধা বিপত্তি, অনেক কিছু পার করে আসতে হয়েছে। তো বর্তমানে আপনি যেটার সঙ্গে যুক্ত আছেন, তো সেটাতে মানে যে এই লাইনে থাকতে থাকতেই যোগাযোগ হয়েছে বা? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি তো মানে কি হয়, বিভিন্ন রেফারেন্সে থাকে। তো আমি একটি বেসরকারি চ্যানেলে একটি মেগা সিরিয়ালের নির্দেশনার সাথে আমি যুক্ত আছি। নামটা বলতে পারছি না, আমি ভেরি সরি। কিন্তু আমাদের সবার জীবনে না মানে এগিয়ে যাওয়ার জন্য বেশ কিছু অনেক মানুষের আশীর্বাদের দরকার পড়ে, অনেকের সাপোর্টের দরকার পড়ে।
আর আমি খুব ভাগ্যবান, আমার জীবনে এরকম বেশ কিছু মানুষ পেয়েছি যারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সাপোর্ট করেছে, যার জন্য আমি আজকে পরিচালক করতে পারছি। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই একটা সিনেমা বানানো, কমার্শিয়াল সিনেমাই বানাবো আমি, তারপরে দেখা যাবে। তো এ ধরনের কোনো সিনেমা মানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক যেরকম পুরস্কার প্রাপ্ত সিনেমা বানাতে, তো সে ধরনের কোনো প্ল্যান নেই আপাতত? দেখুন, সিনেমা বানানো মানে পুরস্কার পাবো বলে সিনেমা কেউ বানায় না, সিনেমা বানানোর পরে পুরস্কার পায়। আর সেই আমি যে সিনেমাটা বানাবো সেই সিনেমাটার যদি সেরকম সত্যি যদি কোনো কোয়ালিটি থাকে, আমি তো আপ্রাণ চেষ্টা করবো ভালো করে তৈরি করার। সেরকম যদি হয়, পুরস্কারের জন্য মানুষের সিনেমা বানায় না, ওটা 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 সেকেন্ডারি, মাথাতেও আসে না। আপনি যখন সিনেমা বানাবেন তখন ওটা আপনার মাথাতে আসবে না। তো কি ধরনের গল্প আপনার নির্বাচন করার ইচ্ছা আছে? নিজের লেখা না কোনো বড় লেখকের কাছে? দেখুন, আমার কাছে এক্ষুনি কোনো সাবজেক্ট নেই, বা আমার নিজস্ব কোনো লেখাও এখনো তৈরি নেই। আমি যদি অন্য কোনো ভালো গল্প পাই, আমি তার উপরেও তৈরি করতে পারি, বা আমি হয়তো কিছুদিন ব্রেক নিয়ে নিজে কিছু লেখা শুরু করতে পারি, তার উপরে করতে পারি। আমাকে দুটো মিনিট একটু সময় দেবেন? তো বলছি, একজন সফল পুরুষের পেছনে আপনি তো এখন মোটামুটি সফলই বলবো, এতটা স্ট্রাগলের পর পরিচালক হয়েছে, তো ভবিষ্যতেও আশা করি ভালো ভবিষ্যৎ হবে, সিনেমা করবেন সেই আশা নিয়ে আমরা এগোচ্ছি। তো সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে, সে মা হতে পারে, আমার জীবনে সেই নারী হতে পারে, আমার জীবনে সেই নারী বা প্রেমিকা হতে পারে, আপনার মা ভীষণ সাপোর্ট করেছে একদম ছোটবেলা থেকেই। বাবাও, মানে বাবা মা দুজনেই, মানে আপনি নারীর কথা বললেন তাই আমি বললাম, পুরুষ বললে বলতাম বাবা। তো আমার জীবনে সেই নারীটি মা। আর আদর্শ পরিচালক বলতে সত্যজিৎ রায়। হ্যাঁ। আর তারপরে যদি কেউ বলে ঋত্বিক ঘটক। তো সিনেমা বানালে কি ওরা যে ধরনের সিনেমা বানাতে সেভাবে বানাবেন, না আপনার মানে নিজস্ব একটা কিছু ছাপ রাখতে চাইছেন? আমি অবশ্যই আমার ছাপ রাখতে চাইবো। দেখুন, ওনাদের মতো কেউ সিনেমা বানাতে পারবে না, কারোর মতোই কেউ সিনেমা বানাতে পারে না। আমরা সবাই একটা কন্টেন্ট নিয়ে কাজ করি, আমরা সেই কন্টেন্টটাকে লেন্সে ধরি, একটা গল্প বলি আমরা, সেই গল্পটাকে বলার জন্য আমার একটা লেন্স চাই, ক্যামেরা চাই, তার জন্য কিছু চরিত্র চাই, এই দিয়ে এইটা হচ্ছে সিনেমার মূলধন। তো আমি ওনার মতো সিনেমা বানাবো বা ওনার মতো একটা কাজ করবো, ওরমভাবে হয় না। হতে পারে কন্টেন্টটা হয়তো ওনার সেই কন্টেন্টটার সাথে একটু কিছুটা মিল থাকতে পারে, অমুকের কন্টেন্টের সাথে মিল থাকতে পারে, কিন্তু আমি ওনার মতো কোনো কিছু কাজ করবো মানে কার্বন কপি হবে এরকম হয়। তো সিনেমা বানানো ছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে একের পর এক সিনেমা বানিয়ে যাবো, মানে সব কিছু যদি? হ্যাঁ, সিনেমা বানানোটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আর এখন বর্তমান ওটিটি প্ল্যাটফর্ম, ওয়েব সিরিজ, এগুলোর ইচ্ছে আছে? সুযোগ পেলে অবশ্যই করবো, আমার কাছে যদি সুযোগ আসে আমি অবশ্যই করবো। তো এখন বর্তমান কাজে আপনি কতটা স্যাটিসফাইড? আমি খুব স্যাটিসফাইড। আমি ঘুম থেকে ওঠার পরে যে আমি কাজে যাই, তারপরে দিনের শেষে যখন আমি কাজ করে ফিরে আসি, আমি বলবো যে আমি পুরোপুরিভাবে না হলো অনেকটাই স্যাটিসফাইড। কারণ আমি যে আমার টার্গেট নিয়ে আমি কাজে যাই, সেই টার্গেটটা বেশিরভাগ দিনই ফুলফিল করে আমি বাড়ি ফিরে আসি, সেই অর্থে আমি স্যাটিসফাইড। মানে দিনের শেষে কাজের স্যাটিসফ্যাকশনটা আপনার থাকে, যেটা করতে চেয়েছিলেন সেটা যেটা করতে চেয়েছি সেটা করছি। আচ্ছা। আর সমস্ত আর্টিস্ট, কো আর্টিস্ট, একজন মানে স্পট বয় থেকে সবাই কীরকম হেল্পফুল, মানে কীভাবে? ভীষণ হেল্পফুল ওরা। দেখুন, আপনি একজন পরিচালক, কিন্তু আপনি যে ইউনিট নিয়ে কাজ করছেন সেখানে আর্টিস্ট বাদ দিয়ে কম করে হলেও আরও 40 লোক আছে, তারপরে আর্টিস্টরা আছে। এই যে 40 জন আছে, এই 40 জনের কিন্তু পার্টিকুলার সবার নির্দিষ্ট কাজ আছে। তারা যদি তাদের এই কাজগুলো না করে
আপনি কোনো দিনও আপনার শুটিংটাকে স্মুথলি রান করতে পারবেন না। আপনি একজন স্পট বয়ের কথা বললেন, এদের মারাত্মক পরিশ্রম। সকালবেলা একদম ফার্স্ট ইউনিট কল ওরা অ্যাটেন্ড করে, সবার খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে যার যা লাগবে পাই টু পাই ওদের মনে থাকে, এবং তারা রীতিমতো মানে কাজের সাথে পাল্লা দিয়ে সেই সাপ্লাইগুলো করে যায়। তো সেই জিনিসগুলো আমরা প্রপার টাইমে পাই বলেই আমরা আমাদের কাজটা প্রপারলি এগিয়ে নিয়ে যেতে পারি। এর মাঝখানে একটা চেন রিয়াকশন টাইপের, জানেন তো, মাঝখানে যদি কোনো রকম একটা কিছু তার কেটে যায়, তো আপনার এই ফলটা সারাদিনে শুটিং সারাদিন অবধি আপনি ভোগ করবেন, এমনকি সেই দিন তারপরের দিনও হতে পারে। এই লোকগুলো যারা নিরস পরিশ্রম করে যাচ্ছে, তাদের পরিশ্রম শুধু ওই একদিনের পরিশ্রম নয়, তাদের এই প্রতিটা পরিশ্রম আগামী 3-4 দিনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কি বলবো মূলধন বলতে পারি। তো সেদিক থেকে আপনি ভাগ্যবান যে ভীষণ আমার ইউনিটটা অসাধারণ ইউনিট, আমার খুব ভালো ইউনিট। মানে অনেক পরিচালক এইরকম প্রবলেম ফেস করে, মানে আর্টিস্টরা হয়তো কল টাইমের পর দেরিতে আসছে, একজনের জন্য অন্যরা সাফার করছে বা অসন্তুষ্ট হচ্ছে। আপনার সেরকম কোনো অভিজ্ঞতা? দেখুন, এটা পার্ট অফ দ্য জব, এটা হয়, হয়তো আমরা মানুষ, তো মানুষদের ওই কিছু সমস্যা থাকে দৈনন্দিন জীবনে, যার জন্য তারা কিছু সময় দেরি করে আসতে বাধ্য হয়। তো পরিচালকের কাজটাই হচ্ছে সবাইকে নিয়ে চলা, অন্যান্যদের ভুল ত্রুটিগুলোকে নিজের কাজের মাধ্যমে ঢেকে দিয়ে ভালো কাজটা তুলে ধরা। এগুলো হতেই থাকবে, এটা শুধু আমার জীবনে নয়, যত পরিচালক যারা কাজ করছেন, যেখানে যেখানে কাজ করছেন, এই সমস্যাটা সবার জীবনেই আছে। এবার আমাকে একটু বলুন, আপনি অবজারভার হিসেবে প্রথম যখন শুরু করেছিলেন তখন কার কাছে শুরু করেছিলেন? আমি প্রথম অবজারভার হিসেবে শুরু করেছিলাম অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, একটা কোম্পানি আছে। হ্যাঁ, অর্ণবদা তখন ছিলেন। তখন ওদের একটা প্রোগ্রাম হতো, নাম হচ্ছে দুরানি, তখন সেইটাতে প্রথম অবজারভার হিসেবে কাজ করি। আমি 1 বছর কাজ করি অবজারভার মতো। তারপরে আমি আমাদের ফেডারেশনের থেকে আমি একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ডের কার্ড বার করি, কার্ড ছাড়া কেউ কাজ করতে পারবে না। তারপরে আমি আস্তে আস্তে কনকাঞ্জলি বলে একটা সিরিয়াল করি, সেখানে আমি কস্টিউম করতাম। সদানন্দের খরচা বলে একটি সিরিয়াল ছিল, যেখানে আমি কস্টিউম করেছি, এবং আরও বেশ কিছু সিরিয়ালে আমি কস্টিউম করতাম, থার্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। তারপরে আমি একটা ছোট্ট প্রমোশন পাই সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে আমি আরও ধরুন 5টা সিরিয়ালে কাজ করেছি। তারপরে আমি আবার একটা প্রমোশন পাই, তারপরে আমি হই চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। চোখের বালি বলে একটি সিরিয়াল হতো জি বাংলায়, সেটা আমার প্রথম কোনো প্রজেক্ট যেখানে আমি চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। তখন ওটাতে পরিচালক ছিলেন হচ্ছে প্রথমে অনুপম হরি ছিলেন, তারপরে আসেন হচ্ছে জয় ব্যানার্জি। মানে পরিচালক চেঞ্জ হয়েছিল, টোটাল কাজটা একদম করেন চেঞ্জ হয়েছে। তো এই যে চেঞ্জের সময় আপনাদের কোনো সমস্যা হয় পরিচালকের চেঞ্জ মানে অনেক সময় হয়, অনেক সময় হয় না। অনেক সময় যখন কোনো ডিরেক্টর চেঞ্জ হয়, পুরো ডিরেক্টরের টিমটাই চেঞ্জ হয়ে যায়। আবার অনেক সময় হয় না, কিছুটা মেনে নিতে মানিয়ে নিতে হয়। আমি ভগবান তখন মানে আমি চেঞ্জ হয়নি আর কি। বুঝলাম। তো জি বাংলায় তো অনেক কাজ করেছেন, মানে কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক আর জলসা বা জি বাংলায় করার ইচ্ছে আছে? হ্যাঁ, আমি যদি সেরকম কোনো সুযোগ পাই আমি অবশ্যই করব। আর প্রডিউসার কি চ্যানেল কর্তৃপক্ষের, না আপনি নিজস্ব চেনাশোনা জগৎ থেকেই পেয়েছেন, বা আপনার না, আমি কাজ করতে করতে আলাপ হয়েছে। মানে প্রডিউসারই ঠিক করেছেন আপনাকে ডিরেক্টর করবেন, সেইভাবেই সুযোগ, মানে কাজ করতে করতে চেনাশোনার মাধ্যমে। বুঝলাম। তো সিনেমা ভবিষ্যৎটা কি প্রস্তাব দিয়েছেন যে সিনেমা করবো? না, সিনেমা নিয়ে এখন অন্যকে কোনো প্রস্তাব দেন না। এমনিতে আপনার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ভালো সবাই। আর বলছি যে মানে
সিরিয়াল ছাড়া আর অন্য কিছু এখন অব্দি মানে সেভাবে আরম্ভ করে না, আমি এখনো সেরকম ভাবে কিছু, মানে আমার কাছে সেরকম সুযোগ আসেওনি, তো দ্যাটস ওয়াই। মানে করার ইচ্ছা আছে বিভিন্ন অবশ্যই, মাধ্যমে। অবশ্যই। যেরকম সুযোগ পাবে যেরকম সুযোগ পাবো। সেরকম। আচ্ছা, পরিচালক হিসেবে তো অনেক সুন্দরী মেয়েদের সঙ্গে ওঠা বসা হয়, তো কেউ মানে প্রেমের সম্পর্কে কারোর সঙ্গে এখনো না। জড়িয়ে পড়েন না, ওখানে পুরোটাই কাজের সম্পর্ক। তো মানে এমনি কাউকে স্পেশাল কেউ নেই, স্পেশাল বন্ধু হিসেবে এখনো অব্দি কেউ নেই? কেউ। না। তাহলে এখনো বাবা মার মধ্যে সিন হ্যাঁ হ্যাঁ। তো প্রস্তাব পান না অনেক মেয়ে? না, আমি খুব একটা পাই না। সেই ক্ষেত্রে হয়তো আমার ভাগ্যটা অত ভালো না, বাকি যেরকম আমার জার্নিতে ছিল। হ্যাঁ। ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যৎ একদমই তাই। আশা করি। মজা করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, অনেক শুভেচ্ছা রইল, আপনার কাজে আপনি এগিয়ে যান।